কোস্টারিকার বিপক্ষে কোপা আমেরিকার প্রথম ম্যাচে ব্রাজিল যেমন বিবর্ণ ছিল, ভিনিসিয়াস জুনিয়রও তেমনি ছিলেন রংহীন। সেই ভিনিসিয়াসকে দেখে মনে হয়েছিল রিয়াল মাদ্রিদের সেই ভিনি কোথায়, যিনি এইবারের ব্যালন ডি'অরের অন্যতম দাবিদার তিনি কোথায়, রিয়ালের জার্সি গায়ে সিজনে যিনি 24 গোল 9 অ্যাসিস্ট করেছেন তিনি কোথায়, ব্রাজিলের জার্সি গায়ে চাপালে ভিনিসিয়াসের আসলে হয়টা কি। সেই ভিনিসিয়াস কোপা আমেরিকার দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে রঙিন হয়ে ফিরলেন। ব্রাজিলও যে পুরোপুরি রং ছড়িয়ে ফিরেছে তা নয়, তবে খুবই গুরুত্বপূর্ণ একটা জয় তারা তুলে নিয়েছে প্যারাগুয়ের বিপক্ষে 4-1 গোলে। কোপা আমেরিকার নকআউট পর্ব এখনো নিশ্চিত হয়নি, তবে সেই জন্য এখন ব্রাজিল খুবই একটা ভালো পজিশনে রয়েছে। ভিনিসিয়াস জুনিয়রের ফেরার রাতে ব্রাজিলও যে ফিরল, ব্রাজিলের কোচ ডরিভাল জুনিয়রের এর চেয়ে বড় স্বস্তির আসলে আর কি হতে পারে। কিংবা ধরেন নেইমারের কথা, গ্যালারিতে বসে তিনি খেলা দেখছিলেন লাস ভেগাসের এই ম্যাচটা, তার আসলে কিছুই করার নেই। কেননা ইনজুরির কারণে তিনি অনেকদিন ধরেই মাঠের বাইরে, কোপা আমেরিকা থেকেও আসলে ছিটকে গেছেন। প্রথম ম্যাচটাতে ব্রাজিল যখন গোলশূন্য ড্র করেছে, এমনকি টুর্নামেন্টের প্রথম পর্ব থেকে ব্রাজিলের ছিটকে যাওয়ার আশঙ্কাটাও উড়িয়ে দেওয়া যাচ্ছিল না, যদি না তারা প্যারাগুয়ের বিপক্ষে এই ম্যাচটাতে একটা রেজাল্ট পায়। রেজাল্ট বলতে জয়। সেই জয়টা তারা তুলে নিয়েছেন। নেইমারও নিশ্চয়ই গ্যালারিতে বসে খুবই খুশি, খুবই আনন্দিত। ভিনিসিয়াস জুনিয়র এর আগে ব্রাজিলের জার্সি গায়ে 31 ম্যাচে করেছিলেন মাত্র 3 গোল, আর এই এক ম্যাচেই তিনি 2 গোল করলেন। খুব সহজেই সেটা হ্যাটট্রিক হতে পারত, পেনাল্টিও পেয়েছিল ব্রাজিল, কিন্তু লুকাস পাকেতা যেহেতু ফার্স্ট হাফে পেনাল্টি মিস করেছিলেন, তাকে দিয়ে আবার পেনাল্টিটা করানো হয়েছে। ভিনিসিয়াস সেই পেনাল্টিটা নিলে ব্রাজিলের জার্সিতে ইনফ্যাক্ট তার হ্যাটট্রিক হয়ে যেত। প্রথম হ্যাটট্রিক মানে কি, এর আগে তো সব মিলে 31 ম্যাচে করেছেনই মাত্র 3 গোল। সো ভিনিসিয়াস শুধুমাত্র গোল করার জন্য নয়, লেফট ফ্ল্যাঙ্ক দিয়ে তিনি একেবারে প্যারাগুয়ের ডিফেন্সকে ফ্রম দ্য ভেরি ফার্স্ট মিনিট একেবারে হ্যাভক ক্রিয়েট করেছেন। সেইটা তার হচ্ছে গিয়ে ড্রিবলিং দিয়ে, তার ট্রিকারি দিয়ে ওই সাইড থেকে তিনি একের পর এক চান্স আসলে ক্রিয়েট করে গিয়েছেন। আর যা হয়েছে অ্যাকশন ফার্স্ট হাফে, সেটা আসলে শেষ 15 মিনিটেই। দেখুন, শুরুটা আসলে ব্রাজিলের কোচ ডরিভাল জুনিয়র একটা বোল্ড ডিসিশন নিয়ে করেছেন। সেটা কি, ফরওয়ার্ড লাইনে রাফিনাকে ড্রপ করে এখানে সেভেনোকে তিনি হচ্ছে গিয়ে 11-এ খেলিয়েছেন। আর প্রথম যে 30 মিনিটসের কথা বলছিলাম, সেই জায়গাটাতে ম্যাচে কেউ কিন্তু নিজেদের অথরিটিটা এস্টাবলিশ করতে পারছিল না, আমি ব্রাজিলের কথা বলছি। বরং ওই জায়গাটাতে একটা ভালো সুযোগ প্যারাগুয়ে পেয়ে গিয়েছিল, একটা লং রেঞ্জের শট ব্রাজিলের ডিফেন্ডারের গায়ে ডিফ্লেকশন হয়ে, যেটা খুব ভালোভাবে একটা সেভ করেছেন অ্যালিসন। একটু পরে হচ্ছে গিয়ে মার্কিনাস কর্নার থেকে একটা হেড পেয়েছিলেন বটে, কিন্তু সেটা তিনি টার্গেটে রাখতে পারেননি। লাস্ট 15 মিনিটের অ্যাকশনের কথা বলছিলাম। প্রথমে ব্রাজিল পেনাল্টি পেল প্যারাগুয়ের ডিফেন্ডারের বল হাতে লাগার কারণে, এবং সেই পেনাল্টিটা অদ্ভুত একটা রানা পেয়ে এসে অদ্ভুতভাবে বাইরে মেরে দিলেন লুকাস পাকেতা। এই জায়গাটা থেকে কিন্তু ব্রাজিল মোরালি আরো ডাউন হয়ে যেতে পারতো, কিন্তু তারপরে একটা খুবই ব্রিলিয়ান্ট একটা টিম মুভে প্রথম গোলটা পেয়ে গেলেন ভিনিসিয়াস, যেইখানটাতে ফার্স্ট টাইম পাসটা লুকাস পাকেতা দিয়ে একরকম প্রায়শ্চিত্তটা তিনি করেছেন। কিন্তু সেই পাকেতার পাস পাওয়ার পরও কিন্তু ভিনিসিয়াসের করা ছিল অনেক কিছু। তার গায়ে ডিফেন্ডার লেগেছিল, তিনি তাকে ছিটকে বেরিয়ে গেছেন। গোলকিপার কেউ একটুখানি সরিয়ে নিয়ে এসে সুন্দর একটা প্লেসিং শটে তিনি প্রথম গোলটা করে ফেললেন। ব্রাজিল একটুখানি দম ফেলার আসলে ফুসরত পেল। সেকেন্ড গোলটা সেভেনো, যেটা হচ্ছে গিয়ে রদ্রিগো বাম সাইড থেকে তিনি হচ্ছে গিয়ে যে শটটা নিয়েছিলেন, সেটা গোলকিপার রিবাউন্ড করেছেন, তার হাত থেকে প্যারাগুয়ের এক ডিফেন্ডারের পায়ে লেগে ওই সেকেন্ড পোস্টে দাঁড়িয়ে থাকা সেভেনের কাছে যায় এবং তিনি আসলে ওই গোলটা দিয়ে দেন। এটা তার প্রথম ইন্টারন্যাশনাল গোল। সো কোচ যখন তাকে স্টার্টটা করিয়েছেন এবং তিনি গোল দিয়েছেন, এইটা তার জন্য একটা বিরাট রিলিফের ব্যাপার, কোচের জন্য ডেফিনেটলি। আর ফার্স্ট হাফ শেষ হওয়ার আগেই ব্রাজিল থার্ড গোলটা পেয়ে যায়, সেইটা আসলে প্যারাগুয়ের ডিফেন্সের ভুলে, যেইখান থেকে হচ্ছে গিয়ে রদ্রিগোকে আসলে রদ্রিগোর বলটা বাঁচাতে গিয়ে ডিফেন্ডার হচ্ছে গিয়ে এই সাইডে হয়ে গিয়েছিলেন, এবং যেই বলটা পেয়ে গিয়েছিলেন হচ্ছে গিয়ে ভিনিসিয়াস, তিনি সহজে আসলে গোলটা দিয়ে দেন। ফার্স্ট হাফে এই ব্রাজিল এই জায়গাটাতে 3-0 গোলে এগিয়ে যায়। খুব যে সুন্দর ফুটবল, খুব যে সিল্কি ফুটবল ব্রাজিল খেলেছে তা হয়তো নয়, কিন্তু তারা হচ্ছে গিয়ে ফার্স্ট হাফে যখন 3 গোলে এগিয়ে যায়, সেইটা তাদেরকে একটা স্বস্তি নিয়ে সেকেন্ড হাফ শুরু করতে হয়। সেকেন্ড হাফের শুরুতেই প্যারাগুয়ে অবশ্য একটা গোল শোধ করে দেয়। দুর্দান্ত একটা দূরপাল্লা শটে ওমর বুক দিয়ে বল রিসিভ করে বাম পায়ের দারুণ একটা শটে তিনি আসলে গোল দিয়েছেন, যেইটাতে অ্যালিসন একটুখানি ডিসঅ্যাপয়েন্ট হওয়ার কথা, কারণ ফার্স্ট বার দিয়ে তার হচ্ছে ফার্স্ট পোস্টে ওইটা আসলে তার ঠেকানোটা উচিত ছিল।
তিনি নিজে নিশ্চিতভাবে সেটা অ্যাডমিট করেন, কিন্তু গোলটা ভালো হয়েছে। আর কিছুক্ষণ পর হচ্ছে গিয়ে ব্রাজিল সেকেন্ড পেনাল্টি পেয়ে গেল ম্যাচের। মনে হচ্ছিল যে ভিনিসিয়াসকে এবার পেনাল্টিটা দেওয়া হবে, তিনি তার হ্যাটট্রিকটা পূর্ণ করবেন, কিন্তু সেইটা আসলে দেওয়া হয়নি। লুকাস পাকেতা, এবং এটাকে আমি মনে করি যে লুকাস পাকেতা গোলটা দিয়েছেন। আমার কাছে যেটা মনে হয় যে ব্রাজিল টিমের যেহেতু ফার্স্ট পেনাল্টি টেকার পাকেতা, ফার্স্ট হাফে তিনি পেনাল্টিটা মিস করেছেন, সো সেক্ষেত্রে তার কনফিডেন্সেরও একটা ব্যাপার রয়েছে, সেই কারণেই তাকে ওই পেনাল্টিটা নিতে দেওয়া হয়েছে। একই সঙ্গে ব্রাজিল টিমের টিম বন্ডিংটারও এক ধরনের একটা ছবি বোধহয় আমরা এই ইনসিডেন্টটাতে দেখতে পেলাম। নেক্সট ম্যাচটাতে তেমন হতেই পারে যে আবারও ব্রাজিল পেনাল্টি পেল, ফার্স্ট পেনাল্টি টেকার যেহেতু পাকেতা, তখন তো হয়তো বা আর ভিনিসিয়াস হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে থাকবেন না, তো তখন তো ওই পাকেতাকেই পেনাল্টি কিকটা নিতে হবে। তিনি আসলে সেই গোলটা করলেন, ব্রাজিল এখানে 4-1 গোলে জয় নিশ্চিত করলো। লাস্টের দিক দিয়ে গিয়ে প্যারাগুয়ের আরো একটা কি বলা চলে প্লেয়ার রেড কার্ড খাওয়াতে 80-81 মিনিটে ব্রাজিল শেষ সময়টা স্বস্তিতে কাটিয়েছে। লাস্টে গিয়ে হচ্ছে গিয়ে এন্ড্রিক মাঠে এসেছিলেন। এন্ড্রিক অবশ্য গোল করতে পারেনি, ব্রাজিলের এই 17 বছরের সেনসেশন। যেটা বলছিলাম যে ব্রাজিলের সবকিছু যে দুর্দান্ত চলছে তা না, তাদের ওই সেন্ট্রাল ডিফেন্সে এখনো মার্কিনিয়স এবং মিলিতাও পুরোপুরি জেল করেছেন বলে মনে হয়নি। নট নেসেসারিলি তাদের উইং ব্যাকরা, স্পেশালি দানিলো যে অ্যাটাকে খুব বেশি সাপোর্ট করেছেন এই ম্যাচটাতেও, ব্যাপারটা তা নয়। ফরওয়ার্ড লাইনে নাম্বার 9 নিয়ে বোধহয় এই জায়গাটাতে আরও একটা বড় প্রশ্নবোধক চিহ্ন দাঁড়িয়ে যাচ্ছে। যেইখানে রদ্রিগোকে খেলানো হচ্ছে এটা তার আউট অফ পজিশন, নাম্বার 9-এ তো আর তিনি জেনারেলি খেলেন না। সো তিনি এই জায়গাটাতে আসলে কতটুকু কার্যকর হবেন যদি আপনি লং রানের কথা চিন্তা করেন, কোপা আমেরিকা ডিপ এন্ডে যদি যেতে হয় ব্রাজিলকে, নাকি এনরিককে দিয়ে আসলে স্টার্ট করানো হবে সামনের ম্যাচগুলোতে, সেই ডিসিশন আসলে ব্রাজিল কোচ ডরিবেল জুনিয়রকে নিতে হবে। এখন ব্রাজিলের এই জয়টা পাওয়ার ফলে যেটা হয়েছে, 2 ম্যাচে তাদের 4 পয়েন্ট হয়ে গিয়েছে, এবং এই গ্রুপের অন্য একটা ম্যাচে কলম্বিয়া 3-0 গোলে হারিয়ে দিয়েছে কোস্টারিকাকে। কলম্বিয়া 6 পয়েন্ট নিয়ে তারা নকআউট পর্বটা নিশ্চিত করে ফেলেছে। প্যারাগুয়ে 2টো ম্যাচে যেহেতু হারলো, 0 পয়েন্টে তারা ছিটকে পড়াটা নিশ্চিত হয়ে গেছে। ব্রাজিলের 4 পয়েন্ট, কোস্টারিকার 1 পয়েন্ট। এই দুইটা দলের একটা দল যাবে পরের রাউন্ডে। লাস্ট ম্যাচটাতে ব্রাজিল খেলবে কলম্বিয়ার বিপক্ষে, আর কোস্টারিকা খেলবে প্যারাগুয়ের বিপক্ষে। কোস্টারিকা যদি জেতে এবং ব্রাজিল যদি হারে, তখন ব্রাজিল এবং কোস্টারিকার পয়েন্ট হবে সমান। গোল ডিফারেন্সটা তখন দেখা হবে। গোল ডিফারেন্স এই মুহূর্তে কোস্টারিকার চেয়ে ব্রাজিল +6 এগিয়ে রয়েছে, কিন্তু সেটা তো হচ্ছে জাস্ট আনুষ্ঠানিকতা। ব্রাজিল পরের রাউন্ডে যাচ্ছে, আর কলম্বিয়ার সঙ্গে ম্যাচটা তাদের জন্য আসলে সত্যিকারের আরেকটা বড় টেস্ট হবে। প্যারাগুয়ের বিপক্ষে এই ম্যাচটা যেটা হয়েছে যে প্রথম ম্যাচে সেই বাজে রেজাল্টের কারণে তাদের জন্য বাউন্স ব্যাক করাটা গুরুত্বপূর্ণ ছিল, সেইটা তারা করতে পেরেছে। কিন্তু যখন তারা কলম্বিয়ার মুখোমুখি হচ্ছে, 2টা জয় পাওয়া কলম্বিয়া, এবং এইবারের কোপা আমেরিকা প্রবাবলি আর্জেন্টিনার পর সবচেয়ে ইনফর্ম টিম হচ্ছে গিয়ে কলম্বিয়া, সবচেয়ে মানে কি বলা চলে ওয়েল অর্গানাইজ টিম কলম্বিয়া। তাদের বিপক্ষে ব্রাজিল, এই ডরিবেল জুনিয়রের ব্রাজিল কতটা কি করতে পারে তার উপরেই হয়তোবা আরো একটা ক্লিয়ার ইন্ডিকেশন পাওয়া যাবে যে ব্রাজিল কোপা আমেরিকায় আসলে কত দূর যেতে পারবে। কিন্তু এই ম্যাচটাতে ব্রাজিলের অনেক উন্নতির সাইন রয়েছে, স্পেশালি ভিনিসিয়াস জুনিয়রের ফর্মটা ব্রাজিল কোচ বলেন, তাদের প্লেয়াররা বলেন, তাদের সমর্থকরা বলেন, সবাইকে আশ্বস্ত করবে যে অবশেষে কি রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র ব্রাজিলের জার্সিতে ফিরছেন কিনা। এই ফর্মটা যদি তিনি পুরো কোপা আমেরিকায় কন্টিনিউ করতে পারেন, তাহলে ব্রাজিল তো অনেক দূর যাওয়ার আশা করতেই পারে।